এই যে পেশ, এই যে জের, এগুলো আসলে আপনি বুঝতে পারবেন যে এটার নাম কি। তাহলে এই যে আমরা পড়াইলাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পেশটা আমার তাড়াতাড়ি করে পড়তে হবে, এই জবরটা আমার তাড়াতাড়ি করতে হবে, জেরটা আমার তাড়াতাড়ি করে পড়তে হবে। তাই এই প্রসঙ্গে আজকে আমি আর কোনো কথা বলবো না, সরাসরি আমরা পেশ থেকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে এখানে লিখছি বা জবর বা, এখানে থাপে সু, এখানে তাজের তি। এখন এই যে বা জবর বা, থাপে সু, তাজের তি, এটা কিন্তু কোরআন শেখার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি আবারও বলছি, কোরআন শেখার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যদি আপনাকে একটু ক্লিয়ার করে বলি, সরি আমি একটু অসুস্থ তো, যাই হোক, আমি যদি একটু ক্লিয়ার করে বলি তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন বা জবর বা, আর এখানে তাজের তি লিখছি, তাহলে বা জবর বা যদি হয়, তাজের তি হয়, তাহলে বাতি, সাপেশ সু, বাতি সু। এখানে বললাম কি কারণে, আমি যদি একটু কায়দা থেকে আপনাকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন, কায়দার মধ্যে এরকম অনেক অনেক শব্দ আছে, অনেক অনেক বাক্য আছে, যেগুলো এই জবর জের পেশ দিয়েই তৈরি করা। হ্যাঁ, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে মিম জবর মা, মিম জবর মা, মামা। এই যে দেখতে পাচ্ছেন কাব জবর কা, তা জবর তা, কাতা, বা জবর বা, কাতাবা। তাহলে এগুলো কি জবর জের পেশ দিয়েই তৈরি করা। এখন আপনি যদি জবর জের পেশ না চিনেন তাহলে কিন্তু এরকম বাক্য গঠন করতে পারবেন না, বাক্য গঠন করতে পারবেন না। এবং কোরআনের ভিতরে যে বাক্যগুলো আছে, আয়াতগুলো আছে, শব্দগুলো আছে, এগুলো আপনি ক্লিয়ারলি পড়তে পারবেন না। তাই প্রিয় দর্শক, আপনি বুঝতেই পারতেছেন, যদি আপনি কোরআনের বাক্য এবং আয়াতকে পড়তে না পারেন তাহলে সেটা বুঝতেও পারবেন না, আর নিজের জীবনে সেটা পালনও করতে পারবেন না। কেন? এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে বুঝার জন্য এবং নিজের জীবনে এটাকে সঠিকভাবে প্রয়োগ করার জন্য। কারণ কোরআনের ভিতরে আপনার জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যতগুলো প্রশ্ন আপনার জীবনে দরকার, সব প্রশ্নের সমাধান, উত্তর এই কোরআনের মধ্যে দেওয়া আছে। তাহলে এই কোরআন পড়তে গেলে আপনার বুঝতে হবে যে কোরআনের বেসিক বিষয়টা কি। কোরআন পড়া একদম সহজ, কঠিন কিছু নয়, খালি বুঝতে হবে, ধৈর্য ধারণ করে শিখতে হবে। বা জবর বা, সাপে সু, তাজের তি, বা সু তি, আবার তি বা সু, এইভাবে লেখার কারণ হচ্ছে শব্দগুলো আমি যাতে বুঝাইতে পারি। এই যে সু বা তি, আবার যদি তা থেকে পড়ি তাহলে তা, তি, বা সু। আবার যদি বা থেকে পড়ি, বা, তি, সু। এই শব্দগুলো আমি গঠন করলাম কিভাবে? এই যে জবর জের পেশ নিয়ে। আর এই জবর জের পেশ এতটাই গুরুত্বপূর্ণ যা আপনি শিখলে খুব সহজেই এই বাক্যগুলো গঠন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই জবর জেরের নাম কি? এই জবর জেরের নাম হচ্ছে এক জবর, এক জের, এক পেশ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। এক জবর, এক জের, এক পেশ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, আমি এই যে সাইডে লিখে দিছি, আপনারা অবশ্যই এটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করলে হবে কি, আপনি যখন কোরআনের আয়াতগুলো পড়তে যাবেন তখন আপনার সামনে এই যে জবর, এই যে পেশ, এই যে জের, এগুলো আসলে আপনি বুঝতে পারবেন যে এটার নাম কি। তাহলে এই যে আমরা পড়াইলাম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই পেশটা আমার তাড়াতাড়ি করে পড়তে হবে, এই জবরটা আমার তাড়াতাড়ি করতে হবে, জেরটা আমার তাড়াতাড়ি করে পড়তে হবে। তাই এই প্রসঙ্গে আজকে আমি আর কোনো কথা বলবো না, সরাসরি আমরা পেশ থেকে আমরা আপনাদেরকে আধা পৃষ্ঠা পড়া দেবো। এই আধা পৃষ্ঠা করে, যেহেতু আমাদের চ্যানেল নতুন, তাই আধা পৃষ্ঠা করে পড়া আপনারা করবেন। এবং আমাদের চ্যানেলে যে সুযোগটা আছে, আপনার সামনে হয়তো নতুন আজকে আমার ভিডিওটা, আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের চ্যানেলে লাইভে আমরা পড়া নিই। ইনশাল্লাহ আপনি যদি এই পড়াটা করেন তাহলে ইনশাল্লাহ পড়া আমরা লাইভে নিব, এবং আপনি আজীবন যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আপনারা আমাকে শিক্ষক হিসেবে অবশ্যই পাবেন এখানে। আমি আসি, অবশ্যই আপনাদেরকে সময় দেব। তাহলে চলুন আমরা পড়াটা শুরু করি, ঠিক আছে? বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু। এরকম পড়া যাবে না, ঠিক আছে? টান হয়ে যাচ্ছে, এরকম পড়া যাবে না, কারণ এটা হচ্ছে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। কি বলতে হবে? বা পেশ বু, ঠিক আছে না? বা পেশ বু। এবার একটু টান হয়েছে? হয় নাই। প্রিয় দর্শক খেয়াল করেন, আমি কিন্তু প্রথম বলছিলাম বা পেশ বু, ওয়াও পেশ উ, তা পেশ তু। এই যে তা পেশ তু, এই যে 1 সেকেন্ডের মতো টান দিচ্ছেন, এটাও করা যাবে না। টান দিলে কিন্তু অর্থ বদলে যাবে এবং আপনার গুনাহ
গুনাহ অর্থ বদলে যাওয়ার সাথে সাথে আপনার গুনাহ হবে। তাহলে আমরা সঠিকভাবে বুঝবো এখানে একবার না পারলে 5 বার 10 বার 15 বার 20 বার যতবার আপনি আমাকে লাইভে প্রশ্ন করবেন আমি ততবার উত্তর দেবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সময়কে উৎসর্গ করে দিয়ে আপনাদেরকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ তাআলা। বা পেশবু ওয়াও পেশবু তা পেশতু তা পেশতু সা পেশু সিন পেশু সাদ পেশু শিন পেশু জিম পেশজু লাল পেশলু লাল পাতলা করিয়া পড়িতে হয় যা পেশজু জ পেশলু জিব্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া ল উচ্চারিত হয় ল পেশ দু হা পেশ হু হা পেশ হু খ পেশ হু আইন পেশ হু হামজা পেশ উ হামজা পেশ উ আলিফের পর জবর পেশ আসিলে আলিফকে হামজা ধরিতে হয় ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ قاف পেশ কু কাফ পেশ কু দাল পেশ দু ضاد পেশ দু নুন পেশ নু রা পেশ রু غاين পেশ গু লাম পেশ লু ফা পেশ ফু মিম পেশ মু ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ। প্রিয় দর্শক আপনারা ক্লাসটা করলেন, যারা যারা করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য দোয়া যেন আপনারা কোরআন শিখতে পারেন এবং মনের আশাকে পূরণ করতে পারেন। আসলে কোরআন না শিখলে আপনি দুনিয়াবি জ্ঞান এবং আখিরাতি জ্ঞান আপনি কোনোটাই অর্জন করতে পারবেন না। তাই আমাদের কোরআন শেখা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। যেহেতু চ্যানেলটা নতুন তাই অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন। শেয়ার করলে আপনার এক দিনই ভাই কোরআন শিখতে এবং বুঝতে সুযোগ পাবে। ভিডিওগুলো শেয়ার করার খুবই দরকার, কারণ আপনার মা এবং বোনকে এই কোরআন শিখাইতে হবে, তাদেরকে তাদের সামনে সাজেস্ট করতে হবে, তাহলে অবশ্যই তারা বুঝতে পারবে। আশা করি আমরা আপনাদেরকে বোঝাইতে পারছি, ক্লাসটা সম্পূর্ণ করতে পারছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।